বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা আল্লাহু তাআলা ওয়া মান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ ভাইও, আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব তা হলো ইসলামী দ্বীনি শিক্ষা এবং প্রত্যেকের ঘরে তালিমের ব্যবস্থা করা। আজকে আমাদের ঘর তালিম থেকে শূন্য, ইসলামের আলো থেকে, তাই আমরা আজকে অনেক দূরে অবস্থান করতেছি। আজকে ইসলাম যদি আমাদের ঘরের মধ্যে থাকতো তাহলে আমাদের সন্তানেরা, আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজনেরা আমাদের থেকে অনেক কিছু শিখতে পারতো এবং তারা আমাদের থেকে অনেক সুন্দর পরিবেশ সম্বন্ধে জানতে পারতো। আজকে ঘরের মধ্যে তালিম না থাকার কারণে নেক সন্তান পয়দা হচ্ছে না, আমাদের সন্তানরা দিনের বুঝ পাচ্ছে না। আমাদের ঘরের মধ্যে সকাল থেকে শুরু করে একেবারে ঘুমানো আগ পর্যন্ত আমাদের ঘরের মধ্যে চলে অনলাইন। আর এই অনলাইনের কারণে আমাদের ছেলেমেয়েরা অনেক কিছু থেকে বঞ্চিত হয়। হ্যাঁ, অনলাইনে অনেক সময় আমরা অনেক ভালো জিনিসও শিখতে পারি এবং জানতে পারি, কিন্তু ওই জিনিসগুলো আমাদেরকে গাইডলাইন দিবে, আমাদেরকে গাইডলাইন দিবে আমাদের পিতামাতা, আমাদের বড়রা। অতএব আমাদের বড়রা যদি দিনের পরিবেশ আমাদের জন্য সৃষ্টি করে, সন্তানদের জন্য সৃষ্টি করে, তাহলে সন্তানেরা ভালো কিছু পাবে, ভালো গাইডলাইন পাবে। এজন্য ঘরের মধ্যে আমাদেরকে তালিম করতে হবে আর তালিমের পরিবেশ সৃষ্টি করতে হবে, আর তালিমের দ্বারা এক সন্তান পয়দা হয়। তো আসুন আমরা আজকে হাদিস থেকে কিছু তালিম নেই, শিক্ষা নেই। আজকে যে হাদিসটি আমরা পড়ব, এই হাদিসটি মৃত্যুর সময় আমাদের কালেমা নসিব হলে, কালেমা অবস্থায় মৃত্যুবরণ করলে আমাদের কি লাভ হবে এই সম্বন্ধে আমরা জানতে পারব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি খাঁটি দিলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্যদান অবস্থায় মৃত্যুবরণ করবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। হাদিসটা আছে দুররে মানসুর, আহমদ এবং নাসাই শরীফের মধ্যে। তাহলে আমরা কি শুনতে পেলাম? যে খাঁটি দিলে লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দেওয়া অবস্থায় আমাদেরকে সাক্ষ্য দিতে হবে। আমরা কিভাবে সাক্ষ্য দিব? সাক্ষ্য তো ওই ব্যক্তি দান করে যে ব্যক্তি ওই জিনিসটাকে দেখছে এবং সে তার স্বাদ, তার অনুভূতি সে নিজে গ্রহণ করছে, ওই লোকই তো সাক্ষ্য দান করে। নাকি বলেন আপনারা? আমি যদি না দেখি, আমি যদি না বুঝি, আমি যদি অনুভব না করি, তাহলে আমি কিভাবে সাক্ষ্য দেব? এই সাক্ষ্য দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? এই কালেমার উপরে জীবন যাপন করতে হবে, আর এই কালেমাকে আমাকে চিনতে হবে, বুঝতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তো আমাদেরকে জানতে হবে যে আল্লাহ ছাড়া আরো মাবুদ, অন্যরা যে সমস্ত মাবুদকে বিশ্বাস করে, ওই মাবুদগুলো কি আসলে মাবুদ হওয়ার উপযুক্ত? আমি যদি বুঝতে পারি যে ওই মাবুদগুলো মাবুদ হওয়ার উপযুক্ত, তাহলে তো আমি ওইগুলোই গ্রহণ করবো। আর যদি আমি বুঝতে পারি যে আমি মাবুদ হওয়ার উপযুক্ত না, তাহলে আমি ছেড়ে দেব। আর এই কথাকে সাক্ষ্য দেব যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কেন আমি সাক্ষ্য দিলাম? কারণ আমি দেখতে পারলাম, বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ হওয়ার উপযুক্ত কেউ নেই। কারণ সবারই স্রষ্টা আছে, সবাই সৃষ্টি, সবাই কোনো না কোনো কিছুর মুহতাজ, মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুর মুহতাজ না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহুস সামাদ, অর্থাৎ আল্লাহ অমুখাপেক্ষী। আচ্ছা বলেন তো, এই দুনিয়ার মধ্যে কে আছে যে কোনো কিছু মুহতাজ না? কেউ বাতাসের মুহতাজ, কেউ অক্সিজেনের মুহতাজ, অর্থাৎ মুখাপেক্ষী, কেউ টাকার, কেউ ঘুমের, কেউ ধন সম্পদের। এমন কোন লোক আছে যে ধন সম্পদ, টাকা পয়সা বা খাদ্য দ্রব্য গ্রহণ করা থেকে দূরে থাকতে পারে? কেউ পারে না। এই জন্য এই যদি আমরা সূরা ইখলাস আমরা অনুধাবন করি, এর তাফসীর এবং বিশ্লেষণ করতে পারি, পড়ে বিশ্লেষণ করতে পারি এবং নিজের জীবনে ফিট করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে কেউ মাবুদ হওয়ার, কেউ খালেক হওয়ার উপযুক্ত এই দুনিয়াতে কেউ নেই। একমাত্র খালেক, একমাত্র মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
এই জন্য আমরা এই কথা সাক্ষ্য দিব যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর উপরে আমরা জীবনকে অতিবাহিত করব, এর উপরে আমরা জীবনকে চালানোর চেষ্টা করব এবং অন্যদেরকে দাওয়াত দেব যে দেখো আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, তোমরা যে সমস্ত মাবুদগুলার ইবাদত বন্দি করতেছো এরা মাবুদ হওয়ার উপযুক্ত নয়। তাহলে আমরা এই কালেমার উপরে জীবনযাপন করার কারণে এই কালেমার সাক্ষ্য দেওয়া অবস্থায় দুনিয়া থেকে বিদায় হতে পারবো, আর আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমাদের আজকের এই তালিম থেকে আমরা কি বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ কালেমায়ে শাহাদাত সাক্ষ্য দান করা অবস্থায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দেওয়া অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, কত বড় সুসংবাদ আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন। আসুন তাহলে আমরা আরেকটি হাদিস শুনি। এবার আমরা যে হাদিসটি শুনবো সেটা শুনবো নামাজ সম্বন্ধে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে একবার শীতকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে তাশরিফ আনলেন। তখন গাছ থেকে পাতা ঝরতেছিল। তিনি গাছের একটি ডাল ধরলেন এবং উহা ঝাঁকি দিলেন। তিনি বললেন, যার ফলে উহার পাতাগুলো আরো বেশি পরিমাণে পড়তে লাগলো। তিনি বললেন, হে আবু যর, মুসলিম বান্দা যখন ইখলাসের সাথে নামাজ পড়তে থাকে তখন তাহার গুনাহগুলো এইভাবে জোরে পড়ে যায়। হাদিসটা আছে তারগিব এবং আহমেদের মধ্যে। তো আমরা বুঝতে পারলাম যে নামাজের দ্বারা আমাদের গুনাহগুলা মাফ হয়ে যায়। আসুন আমরা নামাজের উপর জীবনকে পরিচালনা করি, নামাজের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করি, নামাজ অর্থাৎ সালাতকে আমরা কায়েম করি, কারণ এই নামাজ আমাদেরকে অন্যায় অশ্লীল বেহায়া কাজ থেকে দূরে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল আনিল মুনকার, অর্থাৎ নামাজ তোমাদেরকে বেহুদা এবং অশ্লীল কাজ থেকে দূরে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো বিপদ এবং মুসিবতের সম্মুখীন হতেন তৎক্ষণাৎ তিনি নামাজে মনোনিবেশ করতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা চরিত্রের একটি অভ্যাস ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ের সময় যখন কোনো ভয়ের সম্মুখীন হতেন তখন তিনি নামাজে মনোনিবেশ করতেন। যখনই দুর্ভিক্ষ, খরা, মহামারী, অনাবৃষ্টি, অতিবৃষ্টি হতো তৎক্ষণাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে মনোনিবেশ করতেন। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে মনোনিবেশ করতেন। তাই আমরা নামাজকে জীবনের সঙ্গী বানাবো, নামাজ আমাদের জীবনের সঙ্গী হবে। কবরে এই নামাজ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক বর্ণনায় বলছেন, যে ব্যক্তির নামাজ আছে তার পরকালে দলিল আছে। এই জন্য নামাজ হলো আমাদের পরকালে মুক্তির সনদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নামাজ হলো মুমিনের মাথার মতো। তোমরা কি মাথাবিহীন কাউকে চিনতে পারবে? তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মাথা ছাড়া তো কাউকে চেনা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বোঝালেন যে দেখো, ইসলামে নামাজ ছাড়া ইসলাম হয় না। এই জন্য কুফর আর ইমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। আমরা নামাজকে আঁকড়ে ধরবো, কারণ এটা আমাদের ইমান এবং কুফরের মধ্যে পার্থক্যকারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।